ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ যুবকের। অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন 13 বছরের নাবালিকা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আবুঝাটি 2 গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া এলাকায়। মৃতার পরিবার সূত্রে জানা যায়, আবুঝাটি এলাকারই যুবক হাসিনুর রহমান বেশ কিছুদিন ধরে সপ্তম শ্রেণীতে পাঠরতা ওই নাবালিকাকে ফোন করে উত্ত্যক্ত করছিলেন। এরপর একটি ছবি বিকৃত করে ওই নাবালিকাকে পাঠায় যুবক। তারপর 5 লক্ষ টাকা দাবি করে। ছবিটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই যুবক। এমনটাই অভিযোগ জানানো হয় মৃতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে। ঘটনার পরেই শুক্রবার ওই নাবালিকা ছাত্রী নিজের বাড়িতেই অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। কি হয়েছিল? কেন এরকম করলো? ছেলেটা প্রথমে একটু বুঝে উঠেছিল ছেলেটাকে নিয়ে। মেয়েটার যখন শুনেছি ছেলেটাকে, আমরা দুজনে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছি যে তোমার ফোনে আমাদের সোহানার ফটো আছে? বলেছে না। কে বলেছে সব ফালতু কথা, এই কথা উড়িয়ে দিয়েছে। তারপরে শুনছি যে ওর কাছে ফটো আছে, ওটা কিন্তু লুকিয়েছে। তাহলে ওর কাছে যদি না থাকে তাহলে ফটোটা আমার কাছে এলো কী করে? ওর সাথে এইরকম কাঁধে মাথা রেখে, মানে এমনভাবে ওটা দেখে বোঝা যাবে যে কিছু রয়েছে। আমার মেয়ে বলছে যে আমি ওর সাথে কোনোদিন ফটো তুলিনি, কথাও পর্যন্ত বলি না, তাহলে আমার ছবি গেল কি করে? তারপর বলছে যে প্রথমে বলেছিল যে নাই, তারপর বললো যে ওদের সব গ্রাম সম্পর্কে বুনি করে নাকি ওদের সব ছেলেমেয়েরা যেগুলো পড়ে ওদের একই ব্যাচে কি একটু উঁচু ক্লাসে একসাথে যায়, ওদের সবার সাথে তুলেছে। তখন আবার এইটা হলো, তাহলে প্রথমে বললো নাই, তারপর আবার তুলেছে। তার তুলেছে যখন আর সবাই 5 জনের রইল না, ওরটা কেন রইল? ওর প্রশ্ন ওইটাই। কালকে ওদের বাড়ি আমি যাই, একদিন ওর বাবা এসেছিল, বলেছিলাম এই দুদিন আগে এসেছিল, দিয়ে ওই যে ফটোটা ইয়েতে ছেড়েছে ওটাকে দেখায়। ও তখন বলে যে এটা তো এডিট করা নয়, একদম অরিজিনাল। মেয়েটা শুনলো ওখানে, হ্যাঁ। দিয়ে তখন ও বলছে আবার ওর বাবা আবার তখন বলছে এই মা তুই ওই ফোনে ওর সাথে না তোর সাথে ঝগড়া ফগড়া হয়েছে? বলছে কি ঝগড়া হয়েছে, কি ঝগড়া হয়েছে? ও বলছে আমি তো কথাই বলি না, ফোন করি না, কিছু না, ওর সাথে আমার কি ঝগড়া হবে? বুঝা গেল? ওর বাবা বলছে একটা অভিযোগ রয়েছে যে ওই ছবি দেখিয়ে নাকি আপনাদের হুমকি দেওয়া হয়েছিল। হ্যাঁ টাকা ব্যাপার বলেছে, 5 লাখ টাকা বলেছে। কি বলেছিল? ওটা ছেলেটা বলেছে যে 5 ইয়েতে ফোনে বলছে আমায়, ওই মেয়েটাকে বলেছে, আমাকে না, মেয়েটাকে বলেছে। মেয়েটা আমায় বলছে যে 5 লাখ টাকা দিতে হবে, নাইলে তোর বাপকে বলবি 5 লাখ টাকা দিতে, নাইলে এই যে ছবিটা যে ছেড়েছি না, আর যে কিরাম যে ছবি ছাড়বো তোর বাপ দেখে আর বিশ্বাস করতে বাধ্য হবে। হ্যাঁ ওই মোবাইলে ছেড়েছে, ওটা কি বলে ফেসবুকে, আমাদের ফেসবুকে আছে। হ্যাঁ দিয়ে এবার হ্যাঁ ওই ছবির জন্য। আর ওর বাবা যে বলেছে, বলছে যে ওটা এডিট করা নয়, অরিজিনাল ছবি ওটা। আর থ্রেট করলো ওর বাবা। হ্যাঁ ওর নাম হলো বাংটি বলে, ভালো নামটা আমি জানি না। ওই 20 বছর প্রায় হয়ে যাবে, মনে হয় 19-20 বছর। হ্যাঁ ও পাড়ায় বাড়ি। হ্যাঁ হ্যাঁ অভিযোগ করেছি ওর বিরুদ্ধে। আর ওর বাপ থ্রেট করার জন্য এটা হয়েছে। ওর বাপ ওইটা সত্যি ভেবেছে। আর 2 জনকার নামই করেছি, বাবার নামে করেছি। আমরা চাইছি আমাদের মেয়ে যেমন গেছে ওদের ফাঁসি হোক, 2 বাপ ব্যাটারি হোক। ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের তরফ থেকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। অবিলম্বে অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষজন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।